আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসি নাকি কেইন, ব্যালন ডিওরের দৌড়ে জার্মান কিংবদন্তির পছন্দ কে? আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে। মাঠে বারবার লুটিয়ে পড়ার কারণ জানালেন জামাল মুসিয়ালা। বিশ্বের সেরা 6 নম্বরকে পেয়ে রোমাঞ্চিত বার্সেলোনা কোচ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মেসি নাকি কেইন, ব্যালন ডিওরের দৌড়ে জার্মান কিংবদন্তির পছন্দ কে? 2026 ব্যালন ডিওরের লড়াই ধীরে ধীরে জমে উঠেছে। আগামী 26 অক্টোবর পুরস্কারটি কার হাতে উঠবে তা নিয়ে এখন থেকেই চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় একাধিক তারকা থাকলেও লিওনেল মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের নাম ঘুরে ফিরে আসছে সবচেয়ে বেশি। এই বিতর্কে এবার নিজের মতামত জানিয়েছেন জার্মান ফুটবলের কিংবদন্তি লোথার ম্যাথাউস। আর তার পছন্দের নামটি হয়তো অনেকের কাছে কিছুটা চমক জাগাতে পারে। মেসি, এমবাপ্পে কিংবা ইয়ামালকে পেছনে ফেলে ম্যাথাউসের চোখে এবারের ব্যালন ডিওরের সবচেয়ে যোগ্য দাবিদার হ্যারি কেইন। জার্মানির সাবেক এই তারকা মনে করেন, পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করলে কেইনই অন্যদের তুলনায় এগিয়ে। শুধু কোনো একটি ম্যাচ, টুর্নামেন্ট কিংবা কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে নয়, বরং পুরো বছর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সই ব্যালন ডিওর নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে কেইনের মৌসুমটিকে অসাধারণ হিসেবে দেখছেন ম্যাথাউস। ইংলিশ স্ট্রাইকারের পারফরম্যান্সের পাশাপাশি দুটি ঘরোয়া শিরোপা জয়ের বিষয়টিও তার পক্ষে বড় যুক্তি। তবে ম্যাথাউসের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো মৌসুমে কেইনের পারফরম্যান্সে বড় কোনো ছন্দপতন দেখা যায়নি। অর্থাৎ মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত একই ধরনের ধারাবাহিকতা ধরে রেখেছেন কেইন। গোল করার পাশাপাশি দলের আক্রমণ ভাগে তার প্রভাবও ছিল নিয়মিত। এই ধারাবাহিকতাই তাকে অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছে বলে মনে করেন ম্যাথাউস। তবে কেইনের সঙ্গে মেসির তুলনা এড়ানো সম্ভব নয়। আর্জেন্টাইন মহাতারকাও এবার ব্যালন ডিওরের আলোচনায় রয়েছেন। ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের লিগ জয়ের পাশাপাশি বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেছেন মেসি। বিশ্বকাপে তার গোল সংখ্যাও ম্যাথাউসের আলোচনায় এসেছে। তবে মেসির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জার্মান কিংবদন্তি। তার মতে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার মান ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে তুলনীয় নয়। আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের দায়িত্ব পালনের সময় তিনি বলেছিলেন, সবার জন্য একটি দল বদলই সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তবে কোন ক্লাবে যেতে চান তা নিশ্চিত করেননি। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এই বছর অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সাথে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ফেরাতে বার্সেলোনা নিয়ম বহির্ভূতভাবে যোগাযোগ করেছে এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল অ্যাটলেটিকো। 26 বছর বয়সী আলভারেজকে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সাথে সম্ভাব্য দলবদলের সাথেও জড়ানো হয়েছে। জুনে রিয়াল মাদ্রিদ তার জন্য 15 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করে অ্যাটলেটিকো। বুধবার মালাগার বিপক্ষে অ্যাটলেটিকোর লা লিগা অভিযান শুরুর আগে সিমিওনে বলেন, সে অসাধারণ একজন মানুষ। কয়েকদিন আগে আমরা ভালোভাবে কথা বলেছি, যেমনটা আমরা সবসময় করি। তিনি বলেন, সে আমাদের দলের সেরা ফরওয়ার্ড। গত বছরও আমি এটা বলেছিলাম, এখনো আমি সেটাই মনে করি। আমাদের তাকে ঘিরে একটি দল গড়ে তোলার চেষ্টা করতে হবে। অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল মারিনো বারবার বলেছেন, আলভারেজ বিক্রির জন্য নয়। সিমিওনে আরো বলেন, ক্লাবের মালিক যখন এত স্পষ্টভাবে কথা বলেন তখন আর কিছুই যোগ করার নেই। এটা অনেকটা আদালতের কার্যক্রমের মতো। মামলাটি খারিজ হয়ে গেছে। 2 বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেওয়ার পর আলভারেজ ক্লাবটির হয়ে 49টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের দায়িত্ব পালনের সময় তিনি বলেছিলেন, চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে 25 পয়েন্ট পিছিয়ে গত মৌসুমে লা লিগায় 4র্থ স্থানে শেষ করেছিল অ্যাটলেটিকো। মাঠে বারবার লুটিয়ে পড়ার কারণ জানালেন জামাল মুসিয়ালা। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়া 3 দিনের ব্যবধানে 2 বার এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালাকে ঘিরে সেই সংখ্যার অবসান ঘটিয়ে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন 23 বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার। জামাল মুসিয়ালা জানিয়েছেন, তিনি এক ধরনের স্নায়বিক সমস্যায় ভুগছেন। পরীক্ষায় ধরা পড়েছে হালকা ও ক্ষণস্থায়ী অ্যাবসেন্স সিজার বা সাময়িক চেতনা হারানোর সমস্যা। তবে এটি নিরাময়যোগ্য বলেও আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল
হেইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছিল বায়ার্ন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামার পরই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। তাকে বেশ বিভ্রান্ত লাগছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন তিনি। এর মাত্র 3 দিন আগে গত শনিবার লাইপজিগের বিপক্ষেও একইভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন এই বায়ার্ন তারকা। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত জানান মুসিয়ালা। তিনি বলেন, এই স্নায়বিক সমস্যার কারণে মাঝে মধ্যেই সাময়িকভাবে চেতনা হারানোর মতো ঘটনা ঘটে, তবে এটি নিরাময়যোগ্য। মুসিয়ালা লিখেছেন, পরীক্ষার পর আমার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী এক ধরনের অ্যাবসেন্স সিজার বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটি মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়, তবে সহজেই এটি সারিয়ে তোলা সম্ভব। ভক্তদের ভয় না পাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লাইপজিগ আর হেইডেনহাইমের বিপক্ষে যা ঘটেছে তা এই সমস্যার কারণেই। বাইরে থেকে দেখতে বিষয়টি যতই ভীতিকর মনে হোক না কেন, আমার কাছে এটি খুব সাধারণ একটা ঘটনা। সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন জানিয়ে ভক্তদের ধন্যবাদও দেন মুসিয়ালা। বিশ্বের সেরা 6 নম্বরকে পেয়ে রোমাঞ্চিত বার্সেলোনা কোচ। ব্যালন ডি'অর জয়ী এই মিডফিল্ডারকে পেয়ে সামনে আরো ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন হ্যান্সি ফ্লিক। রদ্রির ভবিষ্যৎ ঘিরে সবকিছুই যেন খুব দ্রুতই ঘটে গেল। ম্যানচেস্টার সিটির অনেক সাফল্যের নায়ক এই স্প্যানিয়ার্ড হয়ে গেলেন বার্সেলোনার। ব্যালন ডি'অর জয়ী মিডফিল্ডারকে দলে পেয়ে খুব খুশি কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক। রদ্রিকে পেতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও, তবে বিশ্বকাপ জয়ী এই তারকার হৃদয় জুড়ে ছিল বার্সেলোনা। সেটা বুঝতে পেরেই সরে যায় মাদ্রিদের দলটি এবং রদ্রির ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার পর থেকেই তার দলবদল ঘিরে সবকিছু দ্রুত ঘটে যায়। 30 বছর বয়সী ফুটবলারকে 4 বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা মঙ্গলবার জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পরে ক্লাবের মিডিয়ায় রদ্রিকে নিজ দলে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্লিক। তাকে চুক্তিভুক্ত করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে চলে আসে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেসি নাকি কেইন, ব্যালন ডি'অরের দৌড়ে জার্মান কিংবদন্তির পছন্দ কে? আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে। মাঠে বারবার লুটিয়ে পড়ার কারণ জানালেন জামাল মুসিয়ালা। বিশ্বের সেরা 6 নম্বরকে পেয়ে রোমাঞ্চিত বার্সেলোনা কোচ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।